এই ভিডিওটি একটু দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন। উপরে স্কোর লাইনের পাশে সময়টা ঠিক 123 মিনিট। ঠিক এই সময় রায়হান হাসানের লং থ্রু থেকে বল পেয়ে যায় ওসিয়ে তখন বডি ডসে সোহেলকে পরাস্ত করলেও চন্দনের বাধায় ডি বক্সের ভিতরে পড়ে যায়। ডি বক্সের ভিতরে পড়ে গিয়ে হতবাক হয়ে পেনাল্টির আবেদন করে রহমতগঞ্জের খেলোয়াড়রা, কিন্তু রেফারি জালালউদ্দিন তা নাকচ করে দেন। তিনি কোনো আবেদনই শুনতে নারাজ। আর এখানেই শেষ হয়ে যায় রহমতগঞ্জের ভাগ্য। রহমতগঞ্জ নিজেদের ভাগ্যের দোষ দিলেও অবাক হওয়ার কিছুই নেই। দুইবার ফেডারেশন কাপের ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এবার নিজেদের ইতিহাসটা নতুন করে লেখার স্বপ্ন দেখেছিল পুরান ঢাকার এই দলটি, কিন্তু হলো না। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ম্যাচের 111 মিনিট পর্যন্ত স্কোর লাইন ছিল 1-1, কিন্তু একটা ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাতাহাতি। 4 মিনিটের মতো খেলা বন্ধ থাকার পর ছন্দপতন হয় রহমতগঞ্জের। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগায় বসুন্ধরা কিংস। 107 মিনিটে রহমতগঞ্জের তাজউদ্দিন ফাউল করেন তারই ভাই কিংসের সাদউদ্দিনকে। সেই ফাউল নিয়ে কিংসের মুজিবুর রহমান আর রহমতগঞ্জের আক্কাস আলীর মধ্যে খানিকটা হাতাহাতি লেগে যায়। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার একটু পরেই পোস্ট ছেড়ে ডাগ আউটের দিকে চলে আসতে দেখা যায় রহমতগঞ্জের গোলকিপার আহসান হাবিবকে। রেফারি জালালউদ্দিন ও ম্যাচ কমিশনার মিলে পরিস্থিতি কিছুটা শান্ত করেন। প্রায় 4 মিনিট খেলা বন্ধ থাকার পর আবার ম্যাচ শুরু হয়। এরপর 112 মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে ওঠে কিংস। রাকিবের লম্বা ক্রস থেকে হেডে গোল করে ইয়াসিন। শেষ পর্যন্ত তার গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। এর আগে 74 মিনিটে নাবিব নওয়াজের পাশে নিখুঁত শটে বল জালে জড়ান রহমতগঞ্জের সুলেমান কিং। গোল শোধ করতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি কিংসকে। 81 মিনিটে সাদউদ্দিনের ক্রস থেকে আলতো শটে জালে বল পাঠান রাকিব হোসেন। বসুন্ধরা রহমতগঞ্জের লড়াই হয় সমানে সমান, কিন্তু ভাগ্যদোষের রহমতগঞ্জ হেরে গেলেও কিংস সমর্থকদের আগ্রাসী ভাব খেলাকে আরও প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দেয়। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।